বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটির এই পাককালে আজকে ট্রেনের যে যাত্রী, সেই যাত্রীরা প্ল্যাটফর্মে অবস্থান করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি যে প্ল্যাটফর্মে এখন যে ট্রেনটি এখন এখানে অবস্থান করছেন, আপনারা দেখে থাকবেন চট্টগ্রাম চট্টলা এক্সপ্রেস এই ট্রেনটি সরাসরি এই ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে এসে এখন আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশনে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি গেট দিয়ে যাত্রীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা প্রশ্ন করলাম কেন যাত্রীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাত্রীরা তাদের অভিযোগ করলেন যে ট্রেনের নাকি সিট নেই, এ বিধায় তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা পূর্ব জেনে এসেছিলাম যে অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে, অনলাইনের যে সেবাটা, সেই সেবাটা মানুষ দিব্যি তাদের গ্রহণ করতে পারছেন বিদায় এখন যারা এই মুহূর্তে যারা ট্রেনে যাতায়াত করার জন্য এসেছেন তারা টিকিট পাচ্ছেন না। আমরা উদ্যোগ কর্মকর্তা, ট্রেনের উদ্যোগ কর্মকর্তার কাছে বলবো, মানুষের যানবাহন হেফাজতের জন্য কোনো যাত্রী যেন এই জার্নি উপলক্ষে দেশে বাড়িতে যাওয়ার উপলক্ষে যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সে ব্যবস্থাই করবেন। আমরা যদি একটু যাত্রীদের সাথে একটু আলাপ করার চেষ্টা করি। বাজান, আপনি কোথায় যাবেন? যেমন ভৈরব। ভৈরব, আপনি কোথা থেকে উঠেছেন? কমলাপুর। কটা বাজে কমলাপুর? রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড ভৈরব 16 থেকে 7। আপনার আশা করি কটার সময় যে আপনার দিকে কি বসবেন? আমি ইনশাআল্লাহ থেকে বাড়ি পৌঁছে যাবো। সন্ধ্যায় আমরা যাত্রীর সাথে আলোচনা করলাম, উনি বললেন যে উনি 4টার থেকে নির্দিষ্ট টাইমে ওনারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার সুযোগ পাবেন। আমরা যদি আজকে প্ল্যাটফর্মে ভরপুর সাধারণ মানুষের যে বাড়ি যাওয়ার যে হিড়িক, নাইট টানে বাড়ি যাওয়ার যে হিড়িক, কেউ তাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ছোট ভাই বোন পরিবারের সাথে ঈদ করবে, এই সুবাদে তারা আজকে ট্রেন যোগে, বাস যোগে, এমনকি অনেকে যাদের অর্থবিত্ত আছে তারা বিমান যোগে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা সবার শুভ যাওয়াটা শুভকামনা করব। আপনি আপনি কোথায় যাবেন? আমি টাঙ্গাইল যাব। কোন ট্রেনে চড়ার জন্য এসেছেন? সেলসি করার সময় আসবো আশা করেন? 250 আপনি কি আগে টিকিট কেটেছেন? না, একটু আগে কাটা হয়েছে। এখানে কাটা হয়েছে? জি স্যার। টিকিট কাটতে কোনো কথা অতিরিক্ত কোনো বাড়ানো হয়েছিল? না, ওরকম ভাড়া কোনো দালাল চক্রের মধ্যে পড়েছেন? না স্যার। সম্মানিত গাইজ, আমার এই যে বাতিজা, উনি টাঙ্গাইল যাবেন, উনি বলছেন যে এখানে এসে টিকিট কেটেছেন, টিকিটে কোনো ঝামেলা নেই, অতিরিক্ত কোনো টাকাও কাটা হয়নি। আমরা এই সুবাদে বাংলাদেশ সরকারের রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো। যাত্রীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন, যেভাবে তারা সুস্থভাবে, সুন্দরভাবে, নির্বিঘ্নভাবে, সুশৃঙ্খলভাবে তারা দেশের বাড়িতে যেতে পারেন, সে প্রচেষ্টাই প্রশাসনে থাকবে, এই প্রত্যাশা করি। দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যাশা করব আপনারা নিজে দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে দেখাতে সাহায্য করবেন। আমরা প্রত্যাশা করি ঈদের পুরো দিন পর্যন্ত যেসব যাত্রীরা তাদের গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে মা বাবার সাথে, সন্তানদের সাথে ঈদ করতে যাবেন, তাদের ঈদটা যেন সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, ভালো হয়, সে প্রত্যাশা রেখে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট স্টেশন, এয়ারপোর্ট, ঢাকা।